ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে ৮ সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। তবে শরীরের ৮০% বেশি পড়ে যাওয়ায় রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল বার্ন। আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারের কাছ থেকে নির্দেশ আছে, যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় অধ্যক্ষের কিছু ঘনিষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ জড়িত বলেও অভিযোগ রাফির পরিবারের। প্রিন্সিপাল হুজুর আমার বোন নুসরাতকে কুপ্রস্তাব দিয়েছিল, তো এটা আমার বোন প্রত্যাখ্যান করছিল। তো ওদিন একটা সোনাগাজী থানায় মামলা হয়েছিল। মামলা হওয়ার পর ওটা আদালতে চলে গেছে। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। শিক্ষকদের একাংশ এবং প্রভাবশালী, আমাদের সোনাগাজীর প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আফসার হোসেন ও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আর অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে রাফির চিকিৎসার জন্য ঘোষণা দেওয়া হয় ২ লাখ টাকা সহায়তা। এদিকে শিক্ষার্থীকে আগুনে ঝলসে ফেলার ঘটনায় রোববার বিনা নোটিশে বন্ধ রাখা হয় মাদ্রাসা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।